কিন্তু সোজা। ওকে, ওকে দেখো এখানে আমরা আরেকটা ম্যাথ পাইছি, এটা কিন্তু ভালো একটা ম্যাথ দিচ্ছি। এখানে কি আছে, এখানে দেখো গ নাম্বার, কোনো বাধা না থাকলে এই বস্তু কত সংখ্যক বলতে পারবো। আচ্ছা বুঝো আগে, এখানে বাধা কথা কি, এখানে উপরে দুটা বস্তু ফেলে দেওয়ার কথা বলছে, আর উপরে ফেলে দেওয়ার ক্ষেত্রে বাধা একজন হতে পারে, সেটা হচ্ছে বাতাস। কি হইতে পারে? বাতাস। না মানে কি, আমার এখানে বাতাস কিন্তু বাধা দিবে এমন কিছু একটা হয়তো বলবে। দেখো কি লেখা আছে, সম আয়তনের দুটি বস্তু, আয়তন সমান, এ আর বি কে 39.6 মিটার উচ্চ থেকে বায়ুতে ছেড়ে দিলে এই বস্তু 3 সেকেন্ডে ভূমিতে পড়ে, আর বি বস্তুটি তারপরে ভূমিতে পড়ে। তার মানে এ বস্তু আগে পড়ে, বি বস্তু পরে পড়ে। আচ্ছা, এ ও বি বস্তুর ভর যথাক্রমে 100 গ্রাম আর 50 গ্রাম। আচ্ছা, এখানে যে 3 সেকেন্ডে ভূমিতে পড়ে কথাটা বলছে, এই 3 সেকেন্ড পড়ার কাহিনীটা কিন্তু বাধার কারণেই 3 সেকেন্ডে পড়ে, হয়তো আরো আগে পড়তো, আবার নাও পড়তে পারতো। ওকে, আচ্ছা তাহলে কোনো বাধা না দিলে কত সময় বস্তুটি ভূমিতে পড়বে? দেখো ওই কথাই বলছে, আসলে আদৌ 3 সেকেন্ডে পড়বে, যদি বাধা না থাকতো তাহলে কত সেকেন্ডে পড়তো। আচ্ছা, তো ঘ নাম্বারটাকে শুরু করি, আর ঘ নাম্বারটা আমরা একটু কি করে পড়বো, বুঝে বুঝে পড়বো। হ্যাঁ, ঘ নাম্বারটা একটু আমরা বুঝে বুঝে পড়বো। দেখো এখানে দেখো, আমরা এখানে আদিবেগ দেখো, আগে আদিবেগ চিন্তা করো 0 মিটার পার সেকেন্ড, যেহেতু ওই একটা টপ লেভেলে স্থির অবস্থা ছিল। আচ্ছা, তারপর কি বলছে, এইচ দিছে, কত দিছে 39.6 মিটার, যা যা দেওয়া আছে তাই আমরা নিব। আচ্ছা, গ্র্যাভিটি আমরা জানি 9.8, বাতাসে বাধা থাকলে কিন্তু গ্র্যাভিটি 9.8 হয় না, কম হয়, কারণ কি বাধা থাকে মিটার পার সেকেন্ড। যেহেতু বাধা বিহীন বলছে, বাধা না থাকলে বলছে, ওই জন্য কি আমরা 9.8 নিলাম। আর আমার সময় বের করতে বলছে, টাইম বের করতে, টি ইকুয়াল টু হোয়াট। আচ্ছা দেখো, আমার এখানে এইচ আছে, জি আছে, টি আছে, ভি কিন্তু নাই। ভি না থাকলে কোন সূত্র, এইচ ইকুয়াল টু ইউটি, প্লাস হবে না মাইনাস হবে, গ্র্যাভিটির দিকে পড়তেছে, তার মানে কি এখানে প্লাস হাফ জি টি স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এইচ কত আমার, 39.6 ইকুয়াল টু ইউটি, ইউ এর মান 0, তার 0, ইউ এর মান 0 হলে টি এর সাথে গুণ হলে পুরোটাই 0 হয়ে যাবে। আচ্ছা, পুরোটাই 0 প্লাস হাফ জি, জি এর মান 9.8 কে 2 দ্বারা ভাগ করলে 4.9 হয়, 4.9 ইনটু টি স্কয়ার। ওকে, তাহলে আর কি রইল, শুধু টি বের করতে হবে। তাহলে আমি যদি টি বের করতে চাই তাহলে কি করতে হবে, রুট ওভার করতে হবে কাকে, 39.6 কে 4.9 দ্বারা ভাগ করে। এটা আমার ভাগে আসলো, সামনে তো শূন্য, এটা তো কাছে, এটা ভাগে চলে আসলো, আর রুট ওভার হয়ে গেল। কত আসবে, ঠিক সময় কত, রুট ওভার কত 39.6 ডিভাইড বাই কত 4.9, তো কত আসবে 2.84 সেকেন্ড। তাহলে এখানে দেখো এ বস্তুর ক্ষেত্রে, এটা কিন্তু এ বস্তুর ক্ষেত্রে, এখানে তো আসবে এ বস্তু, এই বস্তুর জন্য দেখো, এই বস্তুর জন্য কাহিনী কি ঘটছে, এই বস্তুর জন্য কাহিনী কি ঘটছে, যে এর পরে কত 2.84 সেকেন্ডে, আর উদ্দীপকে বলা আছে কি 3 সেকেন্ড পর, তার মানে কি আরো আগে পড়ছে। আচ্ছা, তার 3 সেকেন্ড লাগছে কেন, লাগছে নিশ্চয়ই কি ওর ঘর্ষণ বলা আছে, কিসের ঘর্ষণ, বাতাসের ঘর্ষণ, বাতাসের ঘর্ষণের কারণে কেউ আস্তে ধীরে পড়ছে। আমার গ নাম্বার শেষ, এখন আসবো ঘ নাম্বারে। ঘ নাম্বারে হবে একটু কাহিনী, ঘ নাম্বারে হবে কি কাহিনী, ঘ নাম্বারটা একে মনোযোগ দিয়ে বুঝবা, ঘ নাম্বারটা কি একদম মনোযোগ দিয়ে বুঝতে হবে। ঘ নাম্বারটা আমি খুবই আস্তে আস্তে দেখাচ্ছি, জাস্ট বুঝো। ঘ নাম্বারটা কি একটু মনোযোগ দিয়ে কাজটা করতে হবে, ঘ নাম্বারটা। ওকে, আচ্ছা নাম্বারটা খুব আস্তে ধীরে দেখো, ঘ নাম্বারটা বুঝে বুঝে করতে হবে, ঘ নাম্বারটা কি একটু বুঝে বুঝে করতে হবে। আগে কথা বুঝো, এখানে দেখো একটা বস্তু মনে করো নিচের দিকে পড়তেছে, এই বস্তুটা কি উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে এর অভিকর্ষণ ত্বরণ কই থাকবে, ডাব্লিউ কই থাকবে, নিচের দিকে থাকবে, ডাব্লিউ এমজি না, এমজি থাকবে নিচের দিকে। এখন একে বাধা দিবে কে, উপর থেকে পড়ার ক্ষেত্রে বাধা দিবে কে, মনে করো এই বস্তুটা কি করবো আমি উপর থেকে ফেলেছে, বাধা দিবে কে, বাতাস বাধা দিবে না, দেখি তো ভিডিও চলতেছে কিনা, এই বস্তুটাকে উপর থেকে পড়ছে, বাধা দিবে কে, বাতাস বাধা দিবে, তাহলে এই বস্তুটাকে কে বাধা দিবে, বাতাস বাধা দিবে। আর বাতাসের দিক কোন দিকে হবে, ও যেদিকে বাতাসের দিক উল্টা দিকে। আচ্ছা, বাতাস যেটা বাধা দেবে ওটাকে আমি মনে করো বলতেছি কি, এখানে এফ অফ এয়ার এ দিচ্ছি। ওকে, এটা কি, এটা হচ্ছে আমার সেই বাতাসের বাধা, বাতাসের
বাধা। এই দুজনের ঠেলাঠেলিতে উপরে দিবে বাতাসের বাধা, এই দেখা দেবে নিচে, এ সব মিলায় ঝিলায় এই একটা নতুন ত্বরণ নিচে নামবে না? লব্ধি বল যেটা করি, লব্ধি ত্বরণের নিচে নামবে না? আচ্ছা, সবার আগে এই ত্বরণটা আমাকে বের করতে হবে। এই ত্বরণটা কিন্তু লিমিটেড করাই আছে, কততে বলে দেওয়া আছে 3 সেকেন্ডের বস্তু পরে, তাহলে কি শুধু ত্বরণ বের করতে পারবো না? পারবো। তা প্রথমে আমাকে এই ত্বরণটাকে বের করতে হবে। প্রথমে কি এই ত্বরণটা কত বের করতে হবে, কারণ কি আমার দরকার এফ এ দরকার, এফ এ দরকার না? আচ্ছা, আর এই ত্বরণ কেন বের করবো বুঝো কথা। ডাব্লিউ বা এমজি আমার নিচের দিকে, এটা কিন্তু ইউনিভার্সাল। ডাব্লিউ আমার নিচের দিকে, এর থেকে কম কে এফ এ না? দেখো মাইনাস এফ এ কিন্তু মানে বাধাটা কিন্তু এর থেকে কম। আচ্ছা, ইকুয়াল টু কি এম এ না? এই ধরনের তো নিচে পড়তেছে। এখন আমার এই এ আবার জানা থাকতে হবে, জানা থাকতে হবে না? আচ্ছা, তাহলে এই এটাকে আমাকে বের করে নিতে হবে। কথা বুঝো, এই বস্তুর ক্ষেত্রে এ বের করি, এই বস্তুর ক্ষেত্রে ত্বরণ, এই বস্তু ত্বরণটা বের করি, রেজাল্টেন্ট ত্বরণটা বের করি। দেখো আমার আদিবেগ ছিল 0, আদিবেগ ছিল 0। আচ্ছা, উচ্চতা কত? 39.6 মিটার। আচ্ছা, আমার এখানে এ বের করতে হবে, আর কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে। টাইম কত? 3 সেকেন্ডই করে। তাহলে কিন্তু আমার এখান থেকে এ খুব সহজে বের হয়ে যাবে। এইচ আছে, এ আছে, টি আছে, ভি নেই। ভি না দিলে কোন ফর্মুলা? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটাই তো, তাই না? এই একটা ফর্মুলা জানার মধ্যে কোনো ভি নাই। আচ্ছা, এইচ কত? 39.6 ইকুয়াল টু ইউটি কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই না? 0 প্লাস হাফ থাকতেছে ইনটু এ থাকতেছে ইনটু টি কত? 3 স্কোয়ার, ঠিক না? তাহলে এখান থেকে আমরা এ বের করে নিতে পারি। তো এ কত আসবে? দেখো এ কত আসে, 39.6 কে 2 দ্বারা গুণ করে দিবা আর 3 স্কোয়ারে ভাগ করে দিবা। 39.6 কে 2 দ্বারা গুণ করে দিবা আর কি 3 স্কোয়ার দ্বারা ভাগ করে দিবা। কত আসবে? 8.8 মিটার পার সেকেন্ড। 8.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেসিক্যালি গ্র্যাভিটি কত হয়? জি কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট এই বছর পড়তেছে কত ত্বরণে? 8.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি ভেজাল আছে না? ভেজাল আছে না? কমছে না? কমছে না? বাধা দিচ্ছে তাহলে কত? বাধা কত দিচ্ছে? এদের মাইনাস করে বের হয়ে যাবে না? ওকে, মাইনাস করে বের হয়ে যাবে। মাইনাস না করলাম, আমরা অন্য স্ট্র্যাটেজি পালন করব। আমরা একটু অন্য স্ট্র্যাটেজি পালন করব। কি পালন করব? আচ্ছা, এটা একটু কপি করে নিই জায়গাটা। ওকে, ওই জায়গাটা তো বুঝছি, তাই না? আচ্ছা, আমরা হয়তো অন্য স্ট্র্যাটেজি ফলো করবো। আমরা যদি এ পায়া গেছি, এ যেহেতু পায়া গেছি, তাহলে আমরা এইখানে মানগুলো বসাতে পারি না? ডাব্লিউ মাইনাস কি এফ কে, এফ এ ইকুয়াল টু কি এম এ, তাই না? আমার এখানকার ঘর্ষণ বলটা বের করতে হবে। আমার কি এই ঘর্ষণ বলটা কি করতে হবে? বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে কি আমার মোটামুটি ঘর্ষণ, বাতাসের ঘর্ষণটা পাওয়া যাবে। তাহলে ডাব্লিউ কত? এম জি না? এম জি মাইনাস কি এফ এ ইকুয়াল টু কি এম এ। আচ্ছা, এম জি কত? এম কত? 100 কেজি। এ বস্তুর ভর কত? 100 কেজি। তার মানে কি 0.1 কেজি ইনটু কি 9.8। আচ্ছা, মাইনাস এফ এ ইকুয়াল টু 0.1 কেজি ইনটু কি কত ছিল? 8.8। এই ত্বরণটা কত? 8.8। বুঝে গেছে? আচ্ছা, আমার বের করতে হবে কি এফ এটা বের করতে হবে। তাহলে আমার এফ এ ইকুয়াল টু কি হবে? এইটার সাথে এটা মাইনাস করে দেবো, তাহলে কিন্তু আমার এফ এটা বের হয়ে আসবে। 0.1 থেকে ইন্টু 9.8 থেকে মাইনাস কত করে দিব? 0.1 ইন্টু 8, তা কত হচ্ছে? 0.1 নিউটন। 0.1 নিউটন। এটি হচ্ছে আমার বেসিক্যালি বাতাসের বাধাটা। এই বাধাটা দিবে কাকে? এই বি বস্তুটাকে। এই বাধাটা দিবে কাকে? সেম ওই বি বস্তুটাকে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো বি বস্তুটাকে বাধা দিলে ওর বেসিক্যালি নিচের দিকে ত্বরণটা কত আসে। তাহলে বি বস্তুটাকে বাধা দিলে ওর বেসিক্যালি নিচের দিকে ত্বরণটা কত আসে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করি? বি বস্তুর ক্ষেত্রে এখানেই করা শুরু করবো। এখানেই করি, এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা লাগতেছে না। আচ্ছা, এখন আমরা করবো কি বি বস্তুর জন্য। এখন করবো কি আমরা বি বস্তুর জন্য। দেখো বি বস্তুতে, বস্তুর ক্ষেত্রে এখন দেখো
এখন বি বস্তুটা যেটা ছিল, যেটা বি বস্তু ছিল, ওয়ও তো নিচে পড়তেছে তাই না, ওয়ও তো কি নিচে পড়তেছে, ওকে বাতাসে বাধা দিচ্ছে কি, এই সেম বাতাসে বাধা দিচ্ছে, বাতাস তো একই ছিল, বাতাসে বাধা তো সবার জন্যই সমান, সেম বাতাসে বাধা দিচ্ছে, এ কে টানতেছে, বি কে টানতেছে কি, এম জি টানতেছে, দেন এই দুজনের লব্ধি কি এ ত্বরণে নিচে নামবে, এই দুজন লব্ধিতে এ ত্বরণে কি নিচে নামবে তাই না। আচ্ছা তাহলে কি হবে, এখানে কি হবে, ডাব্লিউ অফ বি মাইনাস এফ এ সবার জন্য সমান ইকুয়াল টু কি এম এ, আমাকে এটাই বের করতে হবে, আমাকে এটাই বের করতে হবে, এই ত্বরণ দিয়ে কিন্তু আমার কি বের করতে হবে, এই কত সময় লেট হয়েছে ওটা বের করতে হবে, কত সময় বি বস্তু পড়তে কত সময় লেট হয়েছে ওটা বের করতে হবে। আচ্ছা ডাব্লিউবি কত, ডাব্লিউবি কত, এমজি না এম কত 50 গ্রাম আছে তাই না, তাহলে 0.05 কেজি ইন্টু 9.8, আচ্ছা মাইনাস এফ এ কত, বাতাসে বাধা কত 0.1 নিউটন ইকুয়াল টু কি 0.05, 50 কেজি মানে 50 গ্রাম কি কেজিতে নিচ্ছি ইন্টু কি এ। এখন আমাকে এখান থেকে এর মানটা বের করতে হবে, এর মানটা বের করতে হবে, কেমনে বের করব, এর দুটো মাইনাস করে 0.05 দিয়ে ভাগ করে দেব, কারণ কি আমার এম অফ বি কত ছিল 50 গ্রাম, ওকে 0.05 কেজি লিখে দিলাম, হ্যাঁ পরে ফিরে ভাববা যেটা বই থেকে আসো, 0.05 ইন্টু 9.8 মাইনাস কত 0.1 ভাগ কত 0.05, ওকে 7.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো ত্বরণ কিন্তু আরো কম, বি এর জন্য ত্বরণ কিন্তু আরো কম, হ্যাঁ বি এর থেকে ত্বরণ কিন্তু আরো কম, কারণ বাতাসে বাধা বেশি করছে ওজন কমের কারণে। তাহলে আমার বি বস্তুর ভূমিতে পড়তে কত সময় লাগবে, বি বস্তুটা ভূমিতে পড়তে কত সময় লাগবে এটা বের করা যাবে না। দেখো বি বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত ছিল, 0 ছিল, বি বস্তুর আদিবেগ 0 ছিল, আচ্ছা এইচই সমান এইচই 39.6, আচ্ছা তারপর কি ত্বরণ কত ছিল, বি বস্তুর ত্বরণ কত 7.8, ওকে 7.8, তারপর আর কি আছে, এখন আমাকে সময় বের করতে হবে টি ইকুয়াল টু হোয়াট, আচ্ছা এখানে কি আছে এইচ আছে এ আছে টি আছে ভি নেই, সেম ফর্মুলা এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আচ্ছা এইচ এর মান কত 39.6 ইকুয়াল টু ইউটি কিন্তু 0, আদিবেগ 0 ছিল উপর থেকে পড়তেছে, দেন থাকতেছে কি হাফ থাকতেছে ইনটু এ কত 7.8 ইনটু টি স্কয়ার, দেন আমাকে বের করতে হবে, আমাকে আলটিমেট টি বের করতে হবে, টি বের করব কেমনে রুট ওভার দিব, এই যে 39.6 কে এই হাফ আছে না ওই পাশে কি হবে গুণ হয়ে যাবে, আর এখানে গুণ অবস্থা এই পাশে কি ভাগ হয়ে যাবে 7.8, দেখি কত আসে। এখন কিন্তু এগুলো আমি একবারে করে ফেলা উচিত, হ্যাঁ 39.6 ইন্টু 2 এই ডেট বাই কত 7.8 কত আসছে এখানে 3.18 সেকেন্ড, তার মানে কি এ বস্তু বাতাসে বাধা ঘটে এ বস্তু পরে 3 সেকেন্ডে, আর বি বস্তুটা পড়তেছে কি 3.18 সেকেন্ডে, তার মানে কি বি বস্তুটা দেরিতে পড়তেছে কেন, কারণ এর ওজন কম, এর ওজন কম, ফলে কি বাতাসে বাধা বেশি পড়তেছে, এই বাতাসে বাধার তুলনায় এর ওজনটা বেশি কম, আর এই এ বস্তুর ক্ষেত্রে এর তুলনায় এই বাতাসে বাধাটা কম, তুলনায় হিসাব করো এর তুলনায় এইটা কিন্তু কম, এর তুলনায় এটা কিন্তু একটু বেশি, বুঝছো, তার কারণে কি আমাদের এখানে ত্বরণের হেরফের হচ্ছে, লব্ধি বলে ত্বরণের হেরফের হচ্ছে, প্লাস কি সময়েরও এদিক ওদিক হচ্ছে, নাহলে কিন্তু বেসিক্যালি এরা একসাথেই পড়ার কথা, বাতাসে বাধা না থাকলে দুজনের কি একসাথে ভূমিতে পড়ার কথা, বাট এদের ওজনের কারণে বাতাসে বাধার কারণে এদের মনে করো একটু এদিক ওদিক হচ্ছে, বুঝা গেছে। এটা কিন্তু বরিশাল বোর্ড 2022 খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, এটা খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ ছিল, ওকে। এবং কিন্তু বৃষ্টির ফটোরও ম্যাথ আছে, বৃষ্টির ফটোরও কিন্তু ম্যাথ আছে, এগুলো কিন্তু আসে